নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নৈহাটিতে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী। নৈহাটিতে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী, এমনটাই জানা যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। নৈহাটিতে শুট আউট, এবার নৈহাটিতে শুট আউট, খুন তৃণমূল কর্মী, দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। নৈহাটিতে খুন তৃণমূল কর্মী, এবার নৈহাটিতে শুট আউট, গুলি করে খুন তৃণমূল কর্মীকে, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। শুভজিৎ সিং রয়েছেন। শুভজিৎ, কখন ঘটেছে এই ঘটনাটি, কি জানা যাচ্ছে? দেখো ঋষিকেশ, আজকে যখন সন্ধ্যের কিছুক্ষণ আগে সন্তোষ যাদব, 32 বছর বয়স, স্থানীয় তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী বলেই কিন্তু পরিচিত, তিনি যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তখন গৌরীপুর মোড়ের কাছে হঠাৎ করে বেশ কিছু যুবক তাকে ঘিরে ধরে এবং তাকে এলো পাথারি প্রথমে ইট দিয়ে মারতে থাকে। সে প্রাণে বাঁচার জন্য দৌড়াতে গেলে সে পড়ে যায় ইট দিয়ে, তখন তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ তাকে ধরে রাজেশ সাউ এবং চিন্টু সিং সহ আরো 8 জন মিলে তাকে এলো পাথারি গুলি তাকে মারতে থাকে। প্রথম যে গুলিটি সেটা তার কান ঘেঁষে বেরিয়ে গেলেও তার মুখ লক্ষ্য করে পরপর 4টি গুলি চালানো হয়, যার মধ্যে 3টি গুলি তার মুখেই লাগে এবং রক্তাক্ত অবস্থা তখন সে মাটিতে পড়ে থাকে। এবং স্থানীয় যারা তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন, যারা তৃণমূল কর্মীরা রয়েছেন, তারা যখন খবর পান যে এই সন্তোষ যাদবের উপর এমনভাবে আক্রমণ হয়েছে, তখন তারা ঘটনাস্থলে যান এবং তখন সন্তোষকে যখন উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা ঘটার পর থেকে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে নৈহাটি। যে নৈহাটি ভাটপাড়া জগদ্দল একাধিকবার তোমরা জানো যে বোমা গুলি এবং খুনের যে ঘটনা ঘটে, সেই ঘটনার কিন্তু আবারও পুনরাবৃত্তি ঘটলো এই নৈহাটিতে। কিছুক্ষণ আগেই ঘটনাস্থল থেকে পরিদর্শন করে নৈহাটিতে যে হসপিটাল রয়েছেন সেখানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এবং ঘটনাস্থলে সকাল থেকে যখন থেকে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু হসপিটাল চত্বরে রয়েছেন নৈহাটির বিধায়ক সনদে, নৈহাটি চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের দাবি যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। কারণ 2024 সালে সদ্য চলে যাওয়া লোকসভা নির্বাচনে অর্জুন সিং যেভাবে হেরেছেন, সেই হারের জন্যই কিন্তু এই কর্মের ঘটনা তিনি চালাচ্ছেন। শুভজিৎ, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পেরেছে পুলিশ? দেখো, ইতিমধ্যেই এলাকায় বেশ কয়েকটি যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে রাজেশ সাউ এবং চিন্টু সিংকে কিন্তু পুলিশ চিহ্নিত করতে পেরেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান নৈহাটি এলাকা থেকে তারা বেরোতে পারেনি, তারা এখনো এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ক্ষতি কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নৈহাটি থানাতে নিয়ে গিয়ে, এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অতি শীঘ্রই যে ঘটনার মূল চক্রী তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। ঋষিকেশরা। শুভজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। নৈহাটিতে শুট আউট, গুলি করে খুন তৃণমূল কর্মীকে, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন তৃণমূল কর্মী সন্তোষ যাদব এবং অর্জুন সিং এর বিরুদ্ধেই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের। অন্তত 4 রাউন্ড গুলি চলে, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে। যদি এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।